ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় কৈলাস পর্বত সম্পর্কে। সেটি কেমন দেখতে ছিল, সেখানে কে বাস করতেন, এই বিষয় এই সমস্ত বিষয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পর্বতশ্রেষ্ঠ সুমেরুর মধ্যবর্তী স্থানে মহাপুণ্যবান আর এক পর্বত আছে, সেটির নাম হলো কৈলাস পর্বত। এই মহান পর্বতের মধ্যবর্তী এক স্থানে দেবতা কুবেরের এক সুন্দর নগর ছিল। নগরটির দৈর্ঘ্য ছিল ১৫০ যোজন। সেখানে ছিল কুবেরের সুবৃহৎ প্রাসাদ ও মনোরম সভাকক্ষ। সেই সভাকক্ষের নাম ছিল বিপুলা। সভাকক্ষের পাশে এক মহাবিমান বিরাজ করত। যজ্ঞাধিপতি কুবের তার ইচ্ছা অনুসারে সেই বিমানে চড়ে গমনাগমন করতেন। এই সভাতেই কুবেরের বহু সংখ্যক অপ্সরা, যক্ষ, গন্ধর্ব, সিদ্ধ ও চারণদের সঙ্গে বসবাস করতেন। কুবের ছাড়াও এক পিঙ্গল নামক এক যক্ষেন্দ্র সেই সভায় বাস করতেন। এই সভায় ৮টি মহানিধি সযত্নে সঞ্চিত ছিল। এগুলো কুবেরের ধনসম্পদ। এগুলি হলো পদ্ম, মহাপদ্ম, মকর, কচ্ছপ, মুকুন্দ, শঙ্খ, নীল ও নন্দন। কৈলাস শিখরে যক্ষেন্দ্র কুবের ও তার সেবকবৃন্দের জন্য স্থান নির্দিষ্ট করা আছে। এর পূর্ব দিকে যক্ষেশ্বর কুবের দেবতার আলয়, তার পশ্চিম দিকে তার পরিচারকদের আবাসস্থান। কৈলাস পর্বতের উত্তর দিকে মন্দাকিনী নদী বয়ে চলে। ওই মন্দাকিনী নদীতে যক্ষ রমণী, গান্ধর্ব নারী ও অপ্সরারা স্নান করত। ওখানে মন্দাকিনী ছাড়াও অলকানন্দ ও নন্দা নামে আরও দুটি নদী প্রবল বেগে প্রবাহিত হয়ে চলেছে। কৈলাসের পূর্ব দিকে ১০টি জাঁকজমকপূর্ণ নগর ছিল। এর আয়তন দৈর্ঘ্যের সহস্র যোজন ও প্রস্থে ৩০ যোজন পর্যন্ত। সুবাহু, হরিকেশ, চিত্রসেন প্রভৃতি গন্ধর্ব রাজাগণ ওই নগরগুলি শাসন করতেন। তারা সকলেই ছিলেন পরাক্রমশালী। এই ছিল কৈলাস পর্বতের বর্ণনা। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদেরকে ফলো করতে একদমই ভুলবেন না।